আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মধ্যে আজকে আবার আসলাম একটু কষ্টের সহিতে। তো এই কদিন আমি আসতে পারিনি, যে কারণে একটা জরুরি কাজে আমি ব্যস্ত ছিলাম। তো এই কদিন না আসাতে একটা ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল। তো আমরা ওই আমাদের যে পানির লাইনটা আছে, তো এখানে আমরা মানে প্রতিদিন এই কদিন মাঝখানে কদিন অনেক খরা গেছে, খরার কারণে মানে প্রত্যেক কালে পানি দিতে হয়েছে। পানি দেওয়াতে কী হয়েছে, আমাদের যে পানির লাইনটা আছে, পানি বের হয়ে যাওয়ার লাইনটা দেখাচ্ছি, এই যে সামনে দেখতেছেন যে পাইপটা ওইখান দিয়ে, এবং ওই সাইডে আরেকটা পাইপ আছে, তো এইখান দিয়ে পুরো পানি জমিনের পানি নেমে যায়। তো পানি ধরে রাখার জন্য একটা কাজ করা হয়েছিল, ওই পাইপের মুখটা আটকাই দেওয়া হয়েছিল। ওই মুখটা আটকাই দিতে কী হয়েছে, পানিটা এখানে জমেছিল, পরে আর খোলা দিতে মনে ছিল না, যার কারণে আমার এই জমিনে পানিটা বাইজা ছিল। বাইজার কারণে দেখেন, বাইজার কারণে গাছগুলা কিরকম লয়ে পড়ছে, গোড়ার মধ্যে সমস্যা হয়ে গেছে। তো দেখেন আসেন, প্রায় 15-20টার উপরে গাছ, ধরন্ত গাছগুলি এই ধরনের অবস্থা হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছের মধ্যে ফুল ফল আছে, এই যে গাছটার মধ্যে ফল আছে। তো এরকম এই পর্যন্তই বেশ কিছু গাছ আমাদের এরকম ক্ষতি হয়ে গেছে এদিক দিয়া 15-20টা। তো এদিক থেকে আর ওরকমটা হয় না। এখন কথা হচ্ছে, তারপর আল্লাহ যাহা করে ভালোর জন্য করে, কোনো আক্ষেপ নাই। তো গাছের মধ্যে এই কয়টা গাছ, তারপরও কষ্ট লাগে, অনেক কষ্ট করে গাছগুলো অনেক লালন পালন করছি। এখন কথা হচ্ছে এই গাছগুলি বাঁচায় রাখার জন্য আমরা আশা করতেছি যে বেঁচে যাবে ইনশাআল্লাহ। পাতাগুলি, উপরের কচি পাতাগুলি ভালো দেখা যাইতেছে। তো গোড়া পচার যে রোগটা আছে, পানি বেঁধে থাকার কারণে গোড়া পচা রোগটা হয়েছে মেবি। এই গাছটা একটু হালকা টলে গেছে। তো ওই গোড়া পচার ওষুধটা দিয়ে আমরা ট্রাই করব, যাতে দেখি গাছটা বাঁচাতে পারি কিনা। তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয়, আল্লাহ কি রাখছে কপালে। আপনার দেখাই আসেন। এখন আবার আরেকটা কাজ করতেছি, মানে কিন্তু সুন্দর করে এখন চাইতেছি পানি এখন তাড়াতাড়ি নেমে যাবে, এবং ওটা আর আগের দিন আমরা করছি এইভাবে, এই বোল যেটা করছি ওইটা আর করবো না ইনশাআল্লাহ। তো নতুন যেহেতু ভুল ছোটোখাটো হয়ে যায়, তো গাছ যেন আরও সব বাইশ রয়েছে, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে মাত্র 15-20টা গাছের এই ধরনের ক্ষতি হয়েছে। তো সামনে আরও কিছু কাজ করতেছি। তো আসার পরে দেখলাম যে না, আমাদের বেশ কিছু কাজ বেজে গেছে, তো ওগুলো আমাদের এখন কমপ্লিট করতে হবে। আর আজকে আমরা কি করব, এই মরিচ যে সাইজ আছে, এই যে মরিচ সাইজে চলে আসছে, দেখেন গাছের মধ্যে মরিচ সাইজে চলে আসছে এই যে। তো আজকে আমরা মরিচ উত্তোলন করব, যতটুকু হয় আর কি মরিচ উত্তোলন করব। মাশাআল্লাহ দেখেন এই সাইডে গাছের ফলন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। আর এখন কিন্তু গাছে আমরা খুঁটি দিয়ে দিচ্ছি, এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে, এর কারণে এতটুকু জায়গা, 20 জায়গা ফাঁকা হয়ে গেছে। তো আমরা পুরোটা জমিতে খুঁটি দিয়ে দিচ্ছি, এই সাইডে দেখেন জমি খুঁটি দিয়ে দিচ্ছি। খুঁটি দেওয়ার কারণে কী হয়েছে, গাছগুলো এখন আর ঝড়ে হেলে পড়বো না। তো এদিকেও দিব। এখন আবার কাজ চলতেছে হইলো গা, আপনাদের দেখাচ্ছি মরিচ গাছে এখন আবার সার দিতেছি। তো এত কাজে মরিচ গাছে আমরা এখন করে সারই দেওয়া হয়নি। তো আজকে আসার পরে মরিচ গাছে সার দিতেছি। তো সার দিতেছি কেমন আপনাদের দেখাচ্ছি এখন। মরিচ গাছে ঠিক এতটুকু ফাঁক রেখে, এখান থেকে 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক রেখে আমরা দড়া করে দিতেছি, এবং দড়ার মধ্যে পরে আমরা ওইখানে মিক্স করে সারগুলো দিয়ে দিতেছি, যাতে মরিচ গাছ এখন মানে তাড়াতাড়ি বর্ধনশীল হয়। এই কারণে প্রত্যেকটা মরিচ গাছে করে দিতেছি। মরিচ গাছ হেলে পড়ছি, এই যে মরিচ গাছটা, এই মরিচ গাছটা হেলে পড়ছি। তো এগুলো আমরা সোজা করে দেবো। আবার এখন সারটা দেওয়ার পরে আমরা খুঁটি দেওয়ার ব্যবস্থা করে দেবো মরিচ গাছে। মরিচ গাছ এখন রাখবো না। আর এই যে মরিচ গাছে সার দেওয়ার কাজ চলতেছে, তো দেখেন এই যে দড়া করে রেখে গেছে, এখন এই যে ঠিক এই পরিমাণে সার দিয়ে জমে দিতেছি। তো এখন মরিচ গাছটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার মরিচ গাছ অতি বর্ধনশীল হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই সাইডের কিছু পেঁপে গাছ ছোটো ছোটো, কিন্তু এই সাইডের পেঁপে গাছগুলি বড়ো।
আবার মাঝখানে বড় আছে। কিছু কিছু পেঁপে গাছ আমরা মারা যাওয়ার পরে 3 ধাপে পেঁপে গাছ লাগাইছি, যার কারণে কিছু জায়গায় পেঁপে গাছ ছোটো, কিছু জায়গায় পেঁপে গাছ বড়, এইভাবে আছে। তো আলহামদুলিল্লাহ সবগুলি পেঁপে গাছের কন্ডিশন ভালো দেখতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন সুন্দরভাবে আর একটু করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।